আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 3B এর টাইপ 4 ভিত্তিক কিছু ম্যাথ সলভ করে দেব। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। আমরা এক্সাম্পল আজকে 25 এবং 30 নাম্বারটা সলভ করে দেব। সর্বপ্রথমে আমরা 30 নাম্বারটা সলভ করে দেব। ঠিক আছে, আমরা 30 নাম্বারটা প্রথমে সলভ করে দেব। আমাদের 30 নাম্বার। তোমার 30 নাম্বার ম্যাথটা বলছে tan y ইকুয়াল 2t, তোমার ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কয়ার এবং sin x সমান 2t বাই 1 প্লাস টি স্কয়ারের dy dx তোমাকে নির্ণয় করতে হবে। এটা মেজরদের 22 সালে এসেছিল। তো মূল ম্যাথে যাওয়ার আগে আমরা যে তিনটা সূত্র দেখে নেব। এই সূত্রটা এর পূর্বের ভিডিওতে আমার দেওয়া উচিত ছিল, তো আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, আমরা আজকে দিয়ে দিচ্ছি। দেখো যে sin 2x এবং টাইপ 4 এ জানো যে আমাদের ম্যাথ ধরে ধরে করতে হবে। ঠিক আছে, এই যে সমীকরণগুলো দেওয়া থাকবে তার সাথে কিছু একটা সেটা ইকুয়াল একটা কিছু ধরে নিতে হবে। তো দেখো এই যে sin 2x সমান 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x, তারপর আছে sin cos x সমান 1 মাইনাস tan স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x। ঠিক আছে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এইবার tan 2x সমান কি, tan 2x সমান কি 2 tan x ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার x। এখানে একটা বিষয় যে মনে রাখার একটা পদ্ধতি আছে, সেটা sin 2x। দেখো 2 tan x, tan 2x ও 2 tan x, sin 2x এ 1 প্লাস tan স্কয়ার x স্কয়ার আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। আর এই কসের ক্ষেত্রে দেখো এই যে মাইনাসটা উপরে আছে আর এই প্লাসটা নিচে আছে। এইভাবে করে তোমাকে মনে রাখতে হবে। সূত্র মুখস্থ ছাড়া তো ম্যাথ আসলে অন্তরীকরণের ক্ষেত্রে একেবারে অসম্ভব। ঠিক আছে, তো এই সূত্রগুলো তোমরা খাতায় আগে নোট করে নিবে। এই তিনটা সূত্র আমাদের খুবই কাজে লাগবে। সামনে যে আমরা টাইপে যাব, সামনে আমরা টাইপ 4 এর পর টাইপ 5 যে শুরু করব, সেখানেও কিন্তু আমাদের এই তিনটা সূত্র অনেক কাজে লাগবে। তো ঠিক আছে, চলো আমরা এখন ম্যাথটা সলভ করে দেওয়ার চেষ্টা করি। দেখো আমরা এই ম্যাথটা এখন সলিউশন করব। ঠিক আছে, সলিউশন। দেখো tan y ইকুয়াল একটা মান দেওয়া আছে এবং sin x দিয়ে একটা মান দেওয়া আছে, dy dx নির্ণয় করতে হবে। তাহলে tan y যেহেতু দেওয়া আছে, তাহলে এটাকে একবার আমরা প্রথম অন্তরীকরণ করব, তারপরে sin x আছে, এটাকে আলাদা করে অন্তরীকরণ করব। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে লিখতে পারি, দেওয়া আছে tan y ইকুয়াল কত আছে 2t বাই 1 মাইনাস t স্কয়ার এবং sin x, এই sin x ইকুয়াল আছে কত 2t বাই 1 প্লাস t স্কয়ার। ঠিক আছে, এখন আমরা এই প্রথম যে মানটা দেওয়া আছে, আমাদের এটা কি দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে। এরপরে দেখো ইমপ্লাই দ্যাট দিয়ে আমরা লিখি tan y আছে, তাহলে tanটা y এর সাথে গুণ আকার আছে, ওপাশে গেলে কি হয়ে যাবে, তোমার ভাগ হয়ে যাবে। আমরা এখন এই বাম দিকে যে মানটা আছে সেটা নিয়ে কাজ করব। দেখো এখন দিয়ে আমরা tan y টা উঠাই নেব। tan y ইকুয়াল কত 2t বাই 1 মাইনাস কত t স্কয়ার। ঠিক আছে, ইমপ্লাই দ্যাট দিয়ে লিখবো যে tan y আছে, tanটা y এর সাথে গুণ আকার আছে, ওপারে গেলে ওপাশে আমরা পাঠাই দেব, দিয়ে কি বানাই দেব, না সরি, আমরা tan y আছে, তাহলে tanটাকে সমানের ওপাশে পাঠাই দেব। tanটা y এর সাথে গুণাকার আছে, ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে y ইকুয়াল আছে, তাহলে ভাগ হয়ে গেলে আমরা tan ইনভার্স আকারে লিখতে পারি, tan ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 মাইনাস কত t স্কয়ার। ঠিক আছে, দেখো এবার আমরা উপরের অংশটুকু মিশাই দেব। উপরের অংশটুকু মিশাই দিলাম। দেখো এরপরে কি আমরা করি, imply that y equal tan inverse, দেখো তো 2t আছে 1 মাইনাস t স্কয়ার। তাহলে আমি যে তিনটা সূত্র লিখলাম, সেখানে মাইনাস, নিচে মাইনাস কোনটাতে ছিল বলো তো আমাকে, মাইনাস ছিল tanটাতে।
ট্যানে কিন্তু নিচে এই যে এখানে তোমার মাইনাস ছিল, তাহলে আমরা এখন ধরে নিব যে ধরি এক্স এ না টি টি ইকুয়াল হচ্ছে ট্যান ট্যান থেটা, টি ইকুয়াল হচ্ছে ট্যান থেটা আমরা ধরে নিব। তাহলে 2t, তাহলে 2 হচ্ছে এই ট্যান থেটা ডিভাইডেড বাই 1 মাইনাস হচ্ছে ট্যান। টি এর মান কত? টি না, টি এর মান হচ্ছে কত? ট্যান, আর এখানে স্কোয়ার আছে তাই স্কোয়ার হচ্ছে থেটা বসাই দিলাম। ঠিক আছে, তাহলে আমরা টি ইকুয়াল ধরে নিলাম কি ট্যান ট্যান থেটা, তাই টি এর পরিবর্তে ট্যান থেটা হচ্ছে বসাই দিলাম। এবার এখানে আমরা থেটার মানটা বের করে রেখে দিব আপাতত। হ্যাঁ, তাহলে থেটা থেটা কিন্তু হ্যাঁ, তাহলে আমরা থেটার মানটা বের করব। তাহলে থেটা ইকুয়াল ট্যান ইনভার্স টি, আর থেটা গুণাকার আছে তাহলে সমানের পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে ট্যান ইনভার্স কত হয়ে যাবে? টি টি হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো কি হচ্ছে, আমরা করি ট্যান ইনভার্স 2 ট্যান থেটা বাই হচ্ছে 1 মাইনাস ট্যান স্কয়ার থেটা সমান লেখা যায় কত বলতো? ট্যান 2 থেটা লেখা যায় না, ট্যান 2 থেটা লেখা যায় না। আমরা হচ্ছে এর আগে সূত্রটা দেখলাম না, যেহেতু 2 ট্যান থেটা বাই হচ্ছে 1 মাইনাস ট্যান স্কয়ার থেটা ইকুয়াল হচ্ছে কত? 2 না, ট্যান হচ্ছে 2 থেটা। ঠিক আছে, তাহলে এটার পরিবর্তে এটা আমরা হচ্ছে লিখে ফেললাম। এরপর আমরা লিখবো দেখো ট্যান ইনভার্স এই ট্যান ইনভার্স আর ট্যানটা কেটে গেল, থাকলো কত? 2 থেটা থাকলো। ঠিক আছে, এরপরে দেখো থেটার মান আমরা বের করে রেখেছি। আমরা কেন আগে বের করেছিলাম? কারণ আমাদের থেটার মান লাগবে আমরা জানি, তাই হচ্ছে বের করে রেখেছিলাম। ঠিক আছে, তো এরপরে দেখো থেটার মান আছে ট্যান ইনভার্স টি আছে, সে মানটা হচ্ছে বসায় দিলাম। এটা আমাদের কার মান? ওয়াই এর মান। কিন্তু এখন আমরা এটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করব বলতো? এখানে টি যুক্ত মান আছে বা টি যুক্ত সমীকরণ যেহেতু, তাহলে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। যে কিন্তু প্রশ্নে আমাদের বলেছিল ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে। হ্যাঁ, আমাদের যেহেতু দুইটা মান দেওয়া আছে, দুইটা থেকে আমরা ডিওয়াই ডিএক্স টাকে নিয়ে আসবো, কিন্তু এখানে তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবে না। এখানে যেহেতু টিটা চলক, তাই টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এখন আমরা লিখবো টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, ঠিক আছে, আমরা এখন টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আমরা উপরের অংশটুকু এখন হচ্ছে মিশাই দিব। দেখো উপরের অংশটুকু আমরা এখন মিশাই দেব। এখন দেখো তাহলে ওয়াই কে অন্তরীকরণ করলে কত হবে আমাকে বলো তো, আমাকে বলো। ডিওয়াই ডিএক্স, ওয়াই কে অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স হয়। ঠিক আছে, ইকুয়াল আছে, ইকুয়াল দিলাম 2টা হচ্ছে কি আমাদের? 2টা হচ্ছে ধ্রুবক, আর ট্যান ইনভার্স টি, তাহলে ট্যান ইনভার্স এক্স এর সূত্র তোমাদের হচ্ছে যে জানা আছে না, ডিডিএক্স। এই ট্যান ইনভার্স এক্স এর সূত্র আমরা কি জানি বলতো? 1/1 প্লাস হচ্ছে কত? এক্স স্কোয়ার। 1/1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কার? এই ট্যান ইনভার্স এক্স এর সূত্র। তাহলে এখানে এক্স ছিল, তুমি এখানে আমরা যেহেতু টি এর সাপেক্ষে করছি তাই এখানে টি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে টি, এখানে তাহলে আমাদের টি, এবং 2টা হচ্ছে কি ধ্রুবকের সাথে চলক গুণ আকারে থাকলে অন্তরীকরণের ক্ষেত্রে ধ্রুবকটা আগে বসে যায়। এবং ট্যান ইনভার্স টি এর সূত্র, তাহলে এখানে তুমি ট্যান ইনভার্স টি কল্পনা করো, এখানে টি ছিল, তাহলে 1/1 প্লাস টি স্কোয়ার হবে, তাহলে ইন্টু 1/1 প্লাস কত হবে? টি স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে অতএব আমরা হচ্ছে মানটা বসা দিলাম, ডিওয়াই ডিএক্স এর মান 2টা উপরে উঠাই দিলাম, 2/1 প্লাস হচ্ছে টি স্কোয়ার। এটা আমরা কার মান পেলাম? ডিওয়াই ডিটির মান, এটা ডিওয়াই ডিটি। আমরা হচ্ছে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি না, আমরা টি এর সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ করছি তাহলে ডিওয়াই ডিটি বসবে, এখানে ডিওয়াই ডিটি বসবে। এখানে যদি এক্স এর সাপেক্ষে করতাম তাহলে এখানে এক্স বসতো, এখানেও এক্স বসতো। ঠিক আছে, যেহেতু টি এর সাপেক্ষে করছি তাই এখানে টি হচ্ছে বসে গেল। তাহলে এখানে আমরা একটু সাইড নোট করে রেখে দিই, এটা আমাদের 1 নম্বর সমীকরণ, যে এই ডিওয়াই ডিটি সমান আমরা পেলাম কত? 2/1 প্লাস টি স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের রেখে দিলাম।
তোমাদের হচ্ছে লিখে রাখার প্রয়োজন নাই, আমি আপাতত মনে রাখার সুবিধার্থে 1 নম্বর সমীকরণটা আমরা এটা হচ্ছে লিখে লিখে রেখে দিলাম। এরপরে দেখো আমাদের আরো একটি কিন্তু মান আছে, সে মানটা কি? সে মানটা হচ্ছে যে আবার আবার দিয়ে আমরা লিখবো সাইন কত এক্স, না সাইন এক্স সমান 2t বাই হচ্ছে কত 1 প্লাস টি স্কোয়ার, 1 প্লাস হচ্ছে টি স্কোয়ার। ঠিক আছে না? ইমপ্লাই দ্যাট, এটাকে আমরা একটু সাজুগুজু করে নিই। দেখো এই সাইনটাকে ওপাশে পাঠাই দেবো, এক্স ইকুয়াল হচ্ছে কত, তাহলে সাইন ইনভার্স হয়ে যাবে, সাইন ইনভার্স 2t বাই হচ্ছে কত 1 প্লাস টি হচ্ছে স্কোয়ার। এবার নিচে প্লাস দিয়ে কোন সূত্রটা ছিল আমাকে বলো তো, নিচে প্লাস তাহলে আমাদের নিচে যে প্লাস দিয়ে যে সূত্রটা ছিল সেটা হচ্ছে যে আমরা এখানে আগে হচ্ছে টি ইকুয়াল ধরে নিলাম টি ইকুয়াল কত ট্যান থেটা। ঠিক আছে, ট্যান থেটা ধরে নিলাম, অতএব থেটা সমান কত আসবে, তাহলে আমরা থেটার মানটা বের করে রেখে দেবো ট্যান ইনভার্স টি। ঠিক আছে, এরপরে দেখো কি আমরা করি, তাহলে 2t এর পরিবর্তে কত বসাবো ট্যান থেটা, তাহলে ট্যান থেটা হচ্ছে বসাই দিলাম ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে কত ট্যান স্কোয়ার, এই ট্যান স্কোয়ার কত থেটা, এই টি এর পরিবর্তে ট্যান থেটা বসালাম, আর এখানে কি টি স্কোয়ার আছে, তাহলে টি এর জায়গায় ট্যান থেটা, আর এই যে স্কোয়ার ছিল তাই স্কোয়ারটা হচ্ছে বসায় দিলাম। ঠিক আছে, এরপরে দেখো এখানে সাইন ইনভার্স ছিল, এরপরে দেখো কি আমরা করি, তাহলে সাইন ইনভার্স 2 ট্যান থেটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা, নিচে প্লাস দিয়ে যেটা ছিল আমরা এখন হচ্ছে যে প্লাস দিয়ে সাইন হচ্ছে যে সাইন 2 থেটা, আমাদের এটা সূত্র ছিল যে আমরা এখানে সাইড নোট দিয়ে সূত্রটা লিখে দিতে পারি যে সাইন 2 থেটা সমান কত 2 ট্যান থেটা ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে কত ট্যান স্কোয়ার থেটা। আরেকটি বিষয় তোমরা মাথায় রাখতে পারো, দেখো এখানে সাইন আছে, তাহলে সাইন আর সাইন ইনভার্স যেহেতু না সাইন ইনভার্স আছে এখানে, তাহলে সাইন ইনভার্স আর সাইনটাকে আমরা কাটাকাটি করার চেষ্টা করব, তাহলে যেটা সাইন থেটা দিয়ে যে সূত্রটা মিলবে সেটাকে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, আর এখানে যে প্লাস দেখো তুমি প্লাস দেখেও বুঝতে পারবা যে আমাদের নিচে যেটা প্লাস ছিল ওই সূত্রটা আনতে হবে, আর এখানে সাইন আছে, আর এর আগের যেটা ছিল সেখানে আমাদের ট্যান ছিল, তাহলে ট্যান থেটা দিয়ে সূত্র, কারণ আমাদের ট্যান কাটা লাগবে, ট্যান ইনভার্স আর ট্যান যেহেতু কাটা লাগবে এই হিসেবে আমরা হচ্ছে করে নেব। ঠিক আছে, তাহলে সাইন ইনভার্স আর সাইন কাটা হয়ে গেল, তাহলে কত থাকলো 2 হচ্ছে থেটা থেকে গেল, এই সাইন ইনভার্স আর সাইনটা কেটে গেল, 2 থেটা থাকলো। এরপর আমাদের থেটার মান আমরা কিন্তু বের করে রেখেছি, সেটা আমরা কি করব এখন বসাই দেব, উপরের অংশটুকু আমরা হচ্ছে মিশাই দেব, ইমপ্লাই দ্যাট আমাদের ওয়াই এর মান কত হচ্ছে 2 থেটা, তাহলে 2টা বসে গেল ধ্রুবক, থেটার মান কত হচ্ছে এই ট্যান ইনভার্স হচ্ছে কত টি, ট্যান ইনভার্স টি আমরা হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, এবার আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এই অংশটুকু আমাদের আর প্রয়োজন নাই। তাহলে ওয়াই কে করলে কত হবে আমাকে বলো ডিওয়াই ডিটি, যেহেতু না এটা কার মান ছিল, এটা এক্স এর মান ছিল, মেবি হ্যাঁ এক্স এর মান ছিল, এটা হচ্ছে এক্স এর মান ছিল। তাহলে দেখো তাহলে এক্স কে করলে কি হবে বলো তো, এক্স কে করলে হবে ডিএক্স ডিটি, তাহলে 2টা ধ্রুবক থেকে গেল, ট্যান ইনভার্স টি এর সূত্র কি বলতো 1/1 প্লাস হচ্ছে কত টি স্কোয়ার, সেটা আমরা হচ্ছে বসায় দিলাম ইনটু, এখন দেখো তাহলে আমাদের 2টা উপরে উঠাই দিলাম 2/1 প্লাস হচ্ছে কত টি হচ্ছে স্কোয়ার, এটা আমাদের হচ্ছে কার মান 2 নম্বর সমীকরণের আমরা বলতে পারি, এটা আমরা পাইলাম কত ডিএক্স ডিটির মান, ডিএক্স ডিটি। এর আগে আমরা কিন্তু ডিওয়াই ডিটি মানটা বের করে রেখেছিলাম, ওটাকে
এই সমীকরণকে আমরা দিয়েছিলাম 1 নম্বর সমীকরণ। তাহলে দেখো যে এটুকু পর্যন্ত তোমাদের আশা করি উঠানো হয়ে গেছে। এরপরে দেখো আমরা কি হচ্ছে লিখবো, আমাদের 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ কিন্তু আছে। আমাদের যেহেতু ডিওয়াই ডিটি নির্ণয় করতে হবে, তাহলে এই 1 নম্বর সমীকরণ ভাগ আমরা 2 নম্বর সমীকরণ করে পাই। এই 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা হচ্ছে ভাগ করব। তাহলে এই যে দেখো ডিওয়াই ডিটিটা হচ্ছে লিখে হচ্ছে দিলাম, ডিওয়াই ডিটি লিখে দিলাম এই ভাগ। তো আমরা ভাগ না করে একবারে হচ্ছে গুণ করে দেবো। তাহলে গুণ করলে কি হবে, উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে। তাহলে এই ডিটি, এটা ডিটিটা নিচে ছিল, উপরে চলে গেল। আর যে ডিএক্সটা হচ্ছে নিচে লিখে দিলাম। ঠিক আছে, উপরে ছিল নিচে, আর এটা নিচ থেকে উপরে চলে গেল। তাহলে দেখো ডিওয়াই ডিটি প্রথমে লিখেছিলাম, তাহলে ডিওয়াই ডিটির মানটা এখন হচ্ছে বসাই দিই। তাহলে 2/1 প্লাস হচ্ছে কত, টি হচ্ছে স্কোয়ার। আমরা ভাগ করতে চেয়েছি, তো আমরা ভাগ না করে একবারই হচ্ছে গুণ করে দেব। তাহলে গুণ করলে কি হবে, উপরেটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে। তাহলে 1 প্লাস টি স্কোয়ার আমরা উপরে লিখবো, নিচে ছিল 1 প্লাস টি স্কোয়ার বাই হচ্ছে কত 2। ঠিক আছে, এই 2 আর এই 2 কেটে দিলাম, এই 1 প্লাস টি স্কোয়ার 1 প্লাস টি স্কোয়ার কেটে গেল, বাই হচ্ছে কত 1। আর এখানে দেখো এই ডিটি আর ডিটি কেটে যাবে, থাকবে কত ডিওয়াই ডিএক্স। অতএব ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে কত আমরা পাইলাম বলতো, 1 পাইলাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের প্রশ্নতে কি হচ্ছে বলেছিল বলতো, ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করতে বলেছে। আমরা দেখো এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে ভাগ করে ডিওয়াই ডিএক্স এর মান বের করে ফেলেছি। তো আশা করি এই ভিডিওটি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এরপরে আমরা হচ্ছে 25 নম্বর ম্যাথটা সলভ করে দেব। ঠিক আছে, তো এবার হচ্ছে দেখো আমরা এবার 25 নম্বর ম্যাথটা সলভ করে দেব। এক্স এর সাপেক্ষে ওয়াই ইকুয়াল সাইন ইন্টু টু ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর হচ্ছে অন্তরাজ নির্ণয় করো। ঠিক আছে, তো এই হচ্ছে ম্যাথটাকে এখন আমরা সলিউশন করবো। এই ম্যাথটা তোমাদের হচ্ছে নন মেজরদের 3 এবং 11 সালে এসেছিল। এখানে দিয়ে ম্যাথটা আমরা উঠাই নেব যে ওয়াই ইকুয়াল কত আমাদের দেওয়া আছে, এ সাইন হচ্ছে 2 ট্যান ইনভার্স হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে কত এ 1 প্লাস হচ্ছে কত এক্স। ঠিক আছে, তো এই ম্যাথটা সলভ করার আগে আমাদের আগে কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো আমরা করে নিব আগে। ঠিক আছে, তাহলে এই সাইন থাকলো, আমাদের এই সাইন বসে গেল। দেখো এবার এই হচ্ছে 2 ট্যান ইনভার্স এই 1 মাইনাস এক্স এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে কস থেটা ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে কত কস থেটা লিখবো। ঠিক আছে, রুট। এখন এখানে আমরা এক্স সমান ধরে নিয়েছি, যে ধরি হচ্ছে যে এক্স সমান কস থেটা, এক্স সমান হচ্ছে কস থেটা। ঠিক আছে, আমরা এক্স সমান কস থেটা ধরেছি, তাই এক্স এর জায়গায় কস থেটা, এক্স এর জায়গায় কস থেটা হচ্ছে বসায় দিলাম। ঠিক আছে, তো এরপরে আমরা হচ্ছে যে এটাকে এখানে আরো কিছু আমাদের কাজ আছে, দেখো আমরা সেইগুলো হচ্ছে এখন লিখব। তাহলে এটা আমাদের কার মান ছিল, ওয়াই এর মান। তাহলে সাইন টু ট্যান ইনভার্স এই 1 মাইনাস কস থেটা বাই 1 প্লাস কস থেটা। এটার একটা হচ্ছে সূত্র আছে, না আমাদের হচ্ছে দুইটা সূত্র আছে। দেখো যে 1 মাইনাস, আমরা হচ্ছে সূত্রটা একটু হচ্ছে বাম সাইডে লিখি, যে 1 মাইনাস কস 2 থেটা 1 মাইনাস কস 2 থেটা সমান সাইন হচ্ছে না 2 হচ্ছে সাইন স্কয়ার থেটা, 2 সাইন স্কয়ার থেটা, আর 1 প্লাস কস 2 থেটা সমান 2 হচ্ছে কস স্কয়ার থেটা। ঠিক আছে, এই যে দেখো এখানে দুইটা সূত্র আমাদের মাথায় রাখতে হবে। 1 মাইনাস, আমরা সূত্র দুটো হচ্ছে লিখে দিয়েছি, 1 মাইনাস কস 2 থেটা সমান হচ্ছে 2 সাইন স্কয়ার থেটা, এবং 1 প্লাস কস 2 থেটা সমান 2 কস স্কয়ার থেটা। তো এখানে দেখো 1 মাইনাস কস থেটা আছে, তো এখানে 2 নাই। ঠিক আছে, তুমি এখানে 2 নাই, তাহলে এখানে তুমি মনে মনে 2 হচ্ছে জোর করে 2 হচ্ছে বসা দাও। তাহলে থেটা বাই 2 তোমাকে লিখতে হবে না, তাহলে 2 আউট হয়ে গিয়ে থেটাই কিন্তু থাকবে। তাহলে 1 মাইনাস কস 2 থেটা সমান কি
টু সাইন স্কয়ার থেটা, টু সাইন স্কয়ার থেটা, থেটা মানে কি থেটা বাই টু। তাহলে আমরা এটা এখানে একটু আরেকটু সাজায় লিখবো, দেখো টু হচ্ছে সাইন স্কোয়ার লিখবো, এই থেটা বাই টু হচ্ছে লিখে দিলাম। কারণ থেটা মানে আমাদের কত, এই হচ্ছে প্রশ্ন অনুযায়ী থেটা হচ্ছে থেটা বাই টু। আমাদের সূত্র কিন্তু আছে ওয়ান মাইনাস কস টু থেটা সমান আমরা হচ্ছে লিখবো টু সাইন স্কোয়ার থেটা। ঠিক আছে, এখন আমাদের এখানে টু টু কিন্তু হচ্ছে ছিল না, একটু সরি, তো হচ্ছে দেখো আমাদের ওয়ান মাইনাস কস টু থেটা ছিল। হ্যাঁ, সূত্র আমাদের ওয়ান মাইনাস কস টু থেটা সমান টু সাইন স্কয়ার থেটা আছে, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু ছিল শুধু থেটা। তাই আমরা জোর করে এখানে টু হচ্ছে বসা দিলাম সূত্র মেলানোর জন্য। তাহলে এখানে থেটা বাই টু দিলে টু টু হচ্ছে কেটে যায়। তাই আমরা হচ্ছে এখন লিখতে পারি থেটা মানে কি আমাদের থেটা বাই টু। তাই আমরা এখানে লিখলাম টু সাইন স্কয়ার থেটা মানে এই থেটা বাই টু। এখানে আমরা হচ্ছে বসাবো না, না বসালেও হবে, কিন্তু আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য হচ্ছে দেখাই দিলাম। ঠিক আছে, এবার দেখো ওয়ান প্লাস কস থেটা, এখানেও আমাদের থেটা আছে। তাহলে এখানে কি হবে আমাকে বলো তো, টু এই হচ্ছে কস স্কোয়ার হচ্ছে থেটা বাই টু। ঠিক আছে, এই ওয়ান প্লাস কস থেটা সমান টু কস স্কোয়ার থেটা বাই টু, কারণ ওয়ান প্লাস কস টু থেটা সমান টু কস স্কোয়ার থেটা। তাই কস স্কোয়ার থেটা মানে আমাদের কি থেটা বাই টু। এখানে তুমি হচ্ছে টু টু ইন্টু টু, এখানেও তুমি কি আর এক লাইন বৃদ্ধি করে টু ইন্টু থেটা বাই টু হচ্ছে লিখে দিতে পারো, কারণ এই যে টু টু হচ্ছে কেটে যায়, আমাদের থেটাই কিন্তু থাকে। ঠিক আছে, অতএব আমাদের এই থেটা বাই টু ধরলে সমস্যা নাই। ঠিক আছে, তাই আমরা এটা হচ্ছে লিখে দিলাম। আর এইটা তুমি হচ্ছে সাইড নোট করে হচ্ছে লিখে দিবা, যেহেতু ওয়ান মাইনাস কস টু থেটা সমান টু সাইন স্কয়ার থেটা এবং ওয়ান প্লাস কস টু থেটা সমান টু কস স্কয়ার থেটা। আশা করি অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই সাইনটা আমাদের থেকে গেল। ঠিক আছে, সাইনটা থেকে গেল, এই টু ট্যান ইনভার্স আমাদেরও থেকে গেল। টু এই টুটা আউট হয়ে গেল, টু আউট হয়ে গেল। আর এই যে স্কোয়ার এর রুট কেটে যায়, এই স্কোয়ার এর রুট কেটে যায়। তাহলে আমাদের থাকলো কত, এই সাইন থেটা বাই টু বাই হচ্ছে কস থেটা বাই টু। দেখো তো লাইনটা বুঝতে পারলা কিনা, এই টু কেটে গেল, স্কোয়ার আর এই রুট কেটে গেল, আর এই কস স্কোয়ারের রুট স্কোয়ার আর এই রুট কেটে গেল, থাকলো আমাদের কত তাহলে সাইন থেটা বাই টু আর কস থেটা বাই টু। ঠিক আছে, এ সাইনটা আমরা হচ্ছে বসা দিলাম, টু ট্যান হচ্ছে ইনভার্স, এখানে আমরা লিখতে পারি কি ট্যান থেটা বাই টু। দেখো তো এখানে আমরা জানি কি সাইন থেটা বাই কস থেটা সমান ট্যান থেটা। তাহলে যে ট্যান, যেহেতু এখানে থেটা মানে থেটা বাই টু, তাই ট্যান থেটা বাই টু হচ্ছে বসাই দিলাম। এরপরে দেখো কি আমরা করি হচ্ছে, দেখো এরপরে দেখো তাহলে সাইনটা আমাদের থেকে গেল, সাইনটা থেকে গেল, টুটা থেকে গেল, এই ট্যান আর এই ট্যান আউট হয়ে যায়, কারণ ট্যান ইনভার্স আর ট্যান। তাহলে টু ইন্টু থেটা বাই হচ্ছে কত টু, এই যে টু হচ্ছে আউট হয়ে গেল, তাহলে কত সাইন হচ্ছে থেটা। ঠিক আছে, আমরা কিন্তু এর আগে ধরেছিলাম কি এক্স সমান হচ্ছে কস থেটা। ঠিক আছে, এক্স সমান কস থেটা ধরেছিলাম। এখন এখানে এর আগের অঙ্কগুলোতে আমাদের সাইন আসতো, সাইন ইনভার্স আসতো, বা কস ইনভার্স আসতো, ট্যান ইনভার্স এসে আমাদের হচ্ছে কেটে যেত, দিয়ে আমরা থেটার মানটা বসা দিয়ে কাজ করে নিতাম। কিন্তু এখানে সেটা হবে না। এখানে দেখো, এখানে আমরা একটা হচ্ছে কাজ করব, সেটা হচ্ছে রুট দিব ওয়ান মাইনাস হচ্ছে কস স্কোয়ার থেটা, সাইন থেটার পরিবর্তে রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা লিখতে পারি কিনা। দেখো আমরা জানি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান হচ্ছে কত ওয়ান। আমাদের কার মান দরকার, সাইন থেটার মান দরকার। তাহলে দেখো তো সাইন স্কোয়ার থেটা সমান হচ্ছে কত ওয়ান মাইনাস হচ্ছে কস স্কোয়ার থেটা। ঠিক আছে, এবার তোমার সাইন থেটার মান দরকার, তাহলে সমান কত রুট ওভার ওয়ান মাইনাস এই যে দেখো কস স্কোয়ার থেটা। ঠিক আছে, এই যে সাইন থেটা সমান রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা। তাহলে সাইন থেটার পরিবর্তে আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা লিখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপরে দেখো ইকুয়াল রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা। তাহলে এক্স সমান যেহেতু আমাদের কস থেটা ধরা আছে, তাহলে এ ওয়ান মাইনাস কসের পরিবর্তে আমরা বসাতে পারি কত এক্স, আর যেহেতু কসের উপর স্কোয়ার ছিল তাই এক্স এর উপরও স্কোয়ার আমরা বসায় দিলাম। এটা আমাদের কার মান, ওয়াই এর মান। কিন্তু এখন আমরা কি হচ্ছে করবো বলতো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমরা লিখি এক্স
এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ আমরা এখন করব, ঠিক আছে। তো হচ্ছে দেখো, তাহলে ওয়াই কে করলে আমরা কি হয় জানি বলতো, ওয়াই কে করলে আমরা জানি সারা জীবন ডিওয়াই ডিএক্স। এবার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে হবে 1/2 রুট ওভার এ 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। এটা হচ্ছে কেমন করে হবে সেটা হচ্ছে দেখাই তোমাদের। আমরা জানি ডি ডিএক্স রুট এক্স এর অন্তরীকরণ হচ্ছে কত, 1/2 রুট এক্স, ঠিক আছে। এখন এই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারকে তুমি এক্স কল্পনা করো, তাহলে 1/2 হচ্ছে বসাই দিলাম, এই যে 1/2 রুটটা হচ্ছে নিয়ে আসলাম, এক্স মানে কি 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এটা আসলে আমাদের মুখস্থ হয়ে গেল, কিন্তু এটাকেও হচ্ছে যে মূল নিয়মে আমি দেখাতে পারি যে কিভাবে 1/2 রুট এক্স আছে। দেখো এই ডি ডিএক্স রুট এক্স মানে কত বলতো, এক্স এর পাওয়ার 1/2 না, হাফ। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি বলতো, পাওয়ারটা সামনে আছে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। তাহলে 1/2 এক্স এর পাওয়ার 1/2 মাইনাস 1 মানে কত, 1/2 মাইনাস 1/2। এখন আমাকে হচ্ছে বলতো 1/2টা থেকে গেল, এক্স এর পাওয়ার হাফ মানে কি হচ্ছে লেখা যায় বলতো, এক্স এর পাওয়ার হাফ মানে এ এক্স এর পাওয়ার 1/2 হচ্ছে লেখা যায় না, আমাকে বলতো। এবার 1/2টা হচ্ছে থেকে গেল, এক্স এর পাওয়ার 1/2 মানে কি লিখতে পারি, রুট এক্স লিখতে পারি না। তাহলে দেখো তো আমাদের সূত্রটা ঠিক আছে কিনা, 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স আমরা পেয়ে গেলাম। দেখো এটা যদি আবার বোঝাই, এক্স এর পাওয়ার রুট মানে হাফ লেখা যায়, তাহলে আমরা কি এক্স এর পাওয়ার এন আসলে পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে এক্স এর পাওয়ার 1/2টা সামনে আসলাম, 1/2 থেকে 1 বিয়োগ হয় সূত্রে, তাহলে 1/2টা থাকলো, এই 1/2 থেকে 1 বাদ দিলে মাইনাস হাফ, ইকুয়াল মাইনাস হাফটা থেকে গেল, 1/2 মাইনাস থাকলে আমরা নিচে লিখতে পারি, তাই 1/x এর পাওয়ার হাফ। এবার 1/2 মানে কি, 1/x এর পাওয়ার হাফ মানে কি, 1/2, এই হাফ মানে রুট এক্স লেখা যায়, তাই রুট এক্স লিখে দিলাম। তাহলে দেখো যে রুট এক্স দিয়ে যদি 1/2 রুট এক্স হয়, তাহলে এই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারকে হচ্ছে যদি অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার তুমি যাকে এক্স মনে করেছো সে আসলে এক্স নয়, ঠিক আছে, সে আসলে এক্স নয়, সে আসলে কি 1 মাইনাস এক্স স্কোয়ার। তাই তোমাকে আবার তাকে অন্তরীকরণ করতে হবে, কারণ এটা আমরা রুট এক্স এর সাহায্যে কিন্তু অন্তরীকরণ করেছি। রুট এক্স এর যে সূত্রটা আছে সেটাকে অন্তরীকরণের নিয়ম, সে নিয়মে অন্তরীকরণ করেছি। এখন আমি যাকে এক্স মনে করেছিলাম সে আসলে এক্স নয়, সে আসলে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। 1 কে অন্তরীকরণ করলে হয় 0, তাই আমরা সেটা লিখবো না। এবার হচ্ছে মাইনাস আছে, মাইনাসটা হচ্ছে দিয়ে দিলাম, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হয়, 2x হয়, তাই 2xটা হচ্ছে বসাই দিলাম, ঠিক আছে। আশা করি এই অন্তরীকরণটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, তাহলে এই আমরা হচ্ছে মাইনাসটা আবার সামনে লিখলাম 2x/2 রুট ওভার 1 মাইনাস হচ্ছে কত, এক্স স্কোয়ার, এই হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে। এই মাইনাস 2x কে আমরা সামনে লিখলাম, মাইনাসটা সামনে দিলাম, এই 2টা থেকে গেল আর রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এই 2 আর এই 2 হচ্ছে কেটে গেল, তাহলে থাকলো কত, মাইনাস এক্স বাই রুট ওভার এই 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা হচ্ছে অ্যান্সারটা একটু মিলানোর চেষ্টা করব, শুধু জাস্ট যে অতএব ডিওয়াই ডিএক্স সমান মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার আমাদের, ঠিক আছে। আমরা একটু অ্যান্সারটা মিলানোর চেষ্টা করি। হ্যাঁ, এটা আমাদের মিলে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।